সকলকে জানাই নমস্কার এবং সালাম আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে প্রথমেই আমি কটা আমন্ড নিয়েছিলাম, সেটাকে জলে ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এখানে কাজু বাদাম ব্যবহার করলে ভালো হতো, যেহেতু কাজু বাদাম ছিল না তাই আমি এখানে আমন্ড ব্যবহার করলাম। এরপর সমস্ত উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। চলো তাহলে কি রেসিপি বানাতে চলেছি, ভিডিও দেখতে থাকলে তবেই বুঝতে পারবে। প্রথমে আমি এই যে আমন্ডের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা চালের গুঁড়োর মধ্যে দিয়ে নিলাম। এরপর সামান্য পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করছি। এরপর দিয়ে নেব সামান্য পরিমাণ বিট নুন। বিট নুন দিলে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়, যেটা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি। এরপর আমি ভালো মতো করে এটাকে মেখে নেব। সামান্য পরিমাণ এখানে জল ব্যবহার করেছি। এরপর যে সমস্ত উপকরণগুলো আমি নিয়েছিলাম তার মধ্যে এই যে পাকা 4টে কলা ছিল, সেই কলা 4টের খোসা ভালো মতো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এই যে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারো। এরপর যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে এই টুকরোগুলোকে আমি দিয়ে নিলাম এবং কলাগুলোকে আমি এর গায়ে যে ব্যাটারটা ছিল সেটার একটা কোট তৈরি করে নেব। এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। এরপর এই যে ব্যাটারে ডুবিয়ে রাখা কলার টুকরোগুলোকে আমি গরম তেলে এক এক করে দিয়ে নেব এবং সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো, আমার কলার বড়াগুলো প্রায় অনেকটাই ভাজা কমপ্লিট। এরপরে আমি প্লেটিং করে নেব। প্লেটিংয়ের জন্য আমি এখানে নিয়েছি মাটির থালা বাটি আর একটা কলার আমি একটা পাতার একটা বাটি বানিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এরপর এক এক করে এই যে বড়াগুলো আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে নেব। দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে এই কলা পাতার বাটিটা ব্যবহার করছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এই যে দেখো, অনেকটা সুন্দর হয়েছে বড়াগুলো দেখতে। এইভাবে করে বড়া বানিয়ে খেলে অনেকটাই সুন্দর লাগে। আর এই যে আমি এক্সট্রা এখানে খেজুর গুড় ব্যবহার করছি। এরপর আমি একটা গ্লাসে সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। এবার টেস্টের পালা। একটা আমি কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে খেতে। আর সকলের কাছে একটাই অনুরোধ, পারলে আমার চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে দিও। যে যেখান থেকেই দেখছো, ফেসবুক অথবা ইউটিউব, যে যেখান থেকেই দেখছো পারলে আমাকে একটু সাপোর্ট করো। এরপর আমি একটু টেস্ট করে নেব। যেহেতু এই যে দেখো, বাইরে নিয়ে এসে ভিডিওটি করেছি, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে এই যে গুড়ের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে আমি টেস্ট করে দেখব। খেতে তো অসাধারণ হয়েছিল, তোমরা ট্রাই করো। টাটা।